আসিয়া হত্যার বদলা নিব। আমরা সবাই আসিয়া হব, আসিয়া হত্যার বদলা নেব, আসিয়া হত্যার বদলা নেব। আমরা সবাই আসিয়া হব, আমরা সবাই আসিয়া হব, আসিয়া হত্যার বদলা নেব, আসিয়া হত্যার বদলা নেব। আমরা সবাই আসিয়া হব, আমরা সবাই আসিয়া হব। জায়গাতে বিক্ষুব্ধ জনতারা সেই জায়গাতে ধর্ষককে আটক করে রেখেছিল। সেই জায়গাতে আমাদের পুলিশ প্রশাসন সেই বিক্ষুব্ধ জনতাকে বিভিন্নভাবে বাধা দিয়ে সেই জায়গাতে সেই ধর্ষককে এই থানাতে নিয়ে এসেছে। আমরা এসে দেখি এই জায়গাতে সেই ধর্ষক নাই, ধর্ষককে আমরা পাই নাই। আমরা চাই আমাদের বাংলার মাটিতে কোনো ধর্ষক থাকবে না। পাকিস্তানি আমলে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণের ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের 53 বছর বয়স পরেও আমাদের দেশে সেই ধর্ষক আছে। সেই ধর্ষণের অব্যাহত প্রসেস আমাদের দেশে চলছে। আপনারা দেখবেন আমাদের দেশে ঢাকাতে একটা মানুষ সাধারণভাবে পুলিশদেরকে থানার ভিতরে মারছে, সেই জায়গাতে থানাতে হামলা করেছে, তাকে পরবর্তীতে গ্রেপ্তার করেছে। কিন্তু আমাদের দেশে যে সেই জায়গায় ধর্ষণ বিরোধী মুভমেন্ট চলতেছিল, সেই জায়গাতে ধর্ষণ বিরোধী মুভমেন্টে আমাদের ছাত্র জনতাকে সরাসরি পুলিশ বাহিনী সরাসরি হামলা করেছে, বিভিন্নভাবে সেই জায়গাতে আহত করেছে। ছাত্র নেতাদেরকে সেই জায়গাতে মামলা দিয়েছে। ধর্ষকের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম করতে গিয়ে সেই জায়গাতে আমাদের মতো ছাত্র নেতাদেরকে সেই জায়গাতে মামলার শিকার হইতে হয়। কিন্তু ধর্ষককারীরা বারবারই ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা চাই বাংলার জমিনে আর কোনো একটা ধর্ষক থাকবে না, যার জন্য ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে। আমাদের দেখেছেন আমাদের দেশের একটা আইন আছে, ধর্ষক যে ধর্ষণ করবে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড হয়ে যায়। সেই জায়গাতে আর একটা ঘটনা আছে, সেই জায়গায় ধর্ষণ করে, যেহেতু সে যখন বুঝে যে একটা ধর্ষণ করার পরবর্তী সে মৃত্যুদণ্ডের আসামি হয়ে যায় এবং মৃত্যুদণ্ডিত হয় এবং লাস্ট পর্যন্ত তাকে মেরে ফেলে দেয়। মৃত্যুদণ্ড বাইরে বাড়াইলেও মামলা মৃত্যুদণ্ড, সেই জায়গাতে ধর্ষকের মামলা মৃত্যুদণ্ড। আমরা চাই এই দেশে ধর্ষককারী যারা আছে তাদেরকে ধৈর্য আইনের আওতায় এনে শাস্তি দিয়ে যে ফাঁসিতে ঝুলাতে হবে। করতে চাই